নমস্কার বন্ধুরা, দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি বড় রিপোর্টে উঠে এসছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়। আর সেই রায়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন। আপনি যদি 5 থেকে 10 বছর ধরে চুক্তিভিত্তিক চাকরি করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ চাকরি কি পার্মানেন্ট হবে, নাকি হঠাৎ করে একদিন সব শেষ হয়ে যাবে? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিশ্লেষণ করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে। বেসিক্যালি আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি নিয়ে সুপ্রিম কোর্টের রায়। তার সাথে আপনাদেরকে জানাবো যে আর্টিকেল 142 অর্থাৎ 142-এ কী বলা রয়েছে এবং এই রায়ের ফলে ভবিষ্যতে কী হতে পারে। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে যে কন্ট্রাকচুয়াল চাকরিটা আসলে কি। দেখুন, কন্ট্রাকচুয়াল চাকরি মানে হলো নির্দিষ্ট সময়ের জন্য একটি কাজ, যেমন সেটা 6 মাস অথবা 1 বছর, তারপরে কিন্তু সেটা রিনিউয়াল হবে। এই ধরনের চাকরিতে নেই কোনো স্থায়িত্ব, নেই কোনো প্রমোশন, নেই কোনো ভবিষ্যৎ, অর্থাৎ অনিশ্চিত রয়েছে টোটালটাই। অনেক ক্ষেত্রে এই চাকরিকে অ্যাডহক চাকরিও বলা হয়, যেমন সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি স্টাফ অথবা ডেটা এন্ট্রি অপারেটর। এই ধরনের চাকরিতে মানুষ একটা আশায় কাজ করে, হয়তো একদিন না একদিন তাদের পার্মানেন্ট কিন্তু হবেই। এবার আসি মূল রায়ের কথায়। এই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলার ভিত্তিতে কিছু বড় বিষয় পরিষ্কার করেছে। এই মামলার প্রেক্ষাপট হলো, হরিয়ানা সরকার 2014 সালে কিছু কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করার চেষ্টা করে, কিন্তু এই নিয়োগকে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে 2018 সালে হাইকোর্ট কি বলেছিল। দেখুন, সেই নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে সঠিক নিয়োগ প্রক্রিয়া মানা হয়নি এবং এই পরীক্ষা বা ইন্টারভিউ হয়নি। তবে বন্ধুরা, এই পুরো বিষয়টির মূল হলো উমা দেবীর কেস। এই কেসে কি বলা হয়েছে চলুন একটু দেখে নিই। এই কেসে বলা হয়েছে সরকারি চাকরি দিতে হলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থাকতে হবে, পরীক্ষা প্লাস ইন্টারভিউ কিন্তু বাধ্যতামূলক। আর যদি এগুলো কোনোটাই না মানা হয়, তাহলে সেই চাকরি ভবিষ্যতে পার্মানেন্ট হবে না। কিন্তু সবথেকে বড় ধাক্কা কোথায় জানেন? অনেকেই ভাবেন আমি 10 বছর কাজ করছি তাই আমার চাকরি স্থায়ী হবে, কিন্তু বাস্তবটা হলো শুধু 10 বছর কাজ করলেই চাকরি পার্মানেন্ট হয় না। যদি নিয়োগ প্রক্রিয়া ঠিক না হয়, তাহলে সেই চাকরির কোনো সময় বাতিল হতে পারে বা যে কোনো সময় বাতিল হতে পারে। সেখানেই প্রশ্ন উঠে আসে যে হরিয়ানা কেসে কি হয়েছিল। প্রায় 1 থেকে 2 লক্ষ কর্মচারীর নিয়োগ বাতিল হয়ে যায়, কারণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেখানে সঠিক ছিল না। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে এবার? সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বিশ্লেষণ করে বলেছেন, কিছু নোটিফিকেশন বৈধ, কিছু নোটিফিকেশন সম্পূর্ণ অবৈধ। যেখানে কোনো বিজ্ঞপ্তি ছিল না, পরীক্ষা বা ইন্টারভিউ হয়নি, 10 বছরের নিয়ম মানা হয়নি, সেগুলো বাতিল। এবার আসি আজকে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, আর্টিকেল 142 অর্থাৎ 142 যে ধারা রয়েছে সেটা সম্পর্কে। বন্ধুরা, এটাই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আর্টিকেল 142 হলো সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা, অর্থাৎ এই ক্ষমতা নিয়ে কোর্ট কি করতে পারে? কমপ্লিট জাস্টিস নিশ্চিত করতে পারে। এই কেসে 142 যে আর্টিকেল 142 কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সঙ্গে সঙ্গে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না, তাদের লোয়েস্ট স্কেলে রাখা হবে, কম রেমুনারেশনে কাজ করতে হবে, কিন্তু প্রমোশন নেই, সিনিয়রিটির যে ছাড় পাওয়া যায় সেটাও কিন্তু নেই, অর্থাৎ চাকরি থাকবে কিন্তু ভবিষ্যৎ সীমিত। এবার হলো পশ্চিমবঙ্গের জন্য এর মানে কি? বন্ধুরা, এখন সবথেকে বড় প্রশ্ন, এই রায়ের প্রভাব কি আমাদের রাজ্যে পড়বে? দেখুন, পশ্চিমবঙ্গেও কিন্তু লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে, যেমন পিডাব্লিউডি, হেলথ, এডুকেশন, মিউনিসিপ্যালিটি, সব জায়গাতেই অনেক আশা রয়েছে একদিন চাকরি কিন্তু পার্মানেন্ট হবেই। কিন্তু এই রায় বলছে নিয়ম না মানলে সে আশাও কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এই রায় আমাদেরকে একটা বাস্তবতা দেখিয়ে দিল যে কন্ট্রাকচুয়াল চাকরি সবসময় স্থায়ী হয় না। নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া না হলে ঝুঁকি থাকে, আদালত চাইলে চাকরি বাতিলও করতে পারে।
আপনাদের মতামত কি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর 10 বছর কাজ করলে কি পার্মানেন্ট হওয়া উচিত, নাকি এই নিয়ম মেনেই সব হওয়া উচিত, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটা ক্লিক করে রাখবেন নিয়মিত সবার আগে সঠিক আপডেট পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।